নমস্কার বন্ধুরা, আমি রিপন বিশ্বাস। আপনি দেখছেন বঙ্গ ট্রেডার। আজকে আমরা জানব ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সবথেকে বেশি ব্যবহৃত পি রেশিও। ধরুন আপনি একটি দোকানে মোবাইল কিনতে গেলেন। একই কোম্পানির দুটো ফোন, একটার দাম 10,000 টাকা আর একটার দাম 20,000 টাকা। দুটো ফোনেরই স্পেসিফিকেশন প্রায় এক। তাহলে কোনটা সস্তা আর কোনটা দামি? একটা শেয়ার কেনার সময় ঠিক এই জিনিসটাই বোঝা যায় পি রেশিও দেখে। পি রেশিও আসলে কি? পি মানে হলো প্রাইস টু আর্নিং। এবার আমরা জানবো কিভাবে পি রেশিও বের করতে হবে। খুব সিম্পল, শেয়ার প্রাইস ভাগ ইপিএস। শেয়ার প্রাইস অর্থাৎ শেয়ারের বর্তমান বাজার মূল্য। ইপিএস হলো কোম্পানি প্রতি শেয়ারে কত টাকা লাভ করছে। ইপিএস নিয়ে আগে ভিডিও দেওয়া হয়েছে, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। উদাহরণ, ধরুন একটি শেয়ারের দাম 200 টাকা, ওই কোম্পানির ইপিএস 10, তাহলে পি রেশিও ইকুয়াল টু 200 ডিভাইডেড 10 ইকুয়াল টু 20। অর্থাৎ কোম্পানিটি তার আয়ের 20 গুণ দামে বেচা কেনা হচ্ছে। সহজভাবে বলতে গেলে বলতে হয় 1 টাকা আয় করার জন্য আপনি 20 টাকা দিতে রাজি হচ্ছেন। কথাটা ঘুরিয়ে বললে বলতে হয় 1 টাকা কামানোর জন্য আপনি যত টাকা দিতে রাজি হচ্ছেন, এটাই ওই কোম্পানির পি রেশিও। যদি দেখেন কোনো কোম্পানির পি রেশিও 40, তাহলে বুঝতে হবে 1 টাকা কামানোর জন্য ইনভেস্টররা 40 টাকা ইনভেস্ট করছে। এই পি রেশিও বের করার জন্য আপনাকে হিসাব নিকাশ করতে হবে না। বিভিন্ন ওয়েবসাইট রেডিমেড পি রেশিও হিসাব করে দিয়ে থাকে, এমনকি আপনার ব্রোকারও এটা প্রোভাইড করে থাকে। এবার আমরা জানবো পি রেশিও দিয়ে আসলে কি বোঝা যায়। নাম্বার 1, কোম্পানিটি সস্তা না দামি সেটা বুঝতে সাহায্য করে। নাম্বার 2, একই ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো তুলনা করতে সাহায্য করে। নাম্বার 3, কোনো শেয়ার ট্রেন্ডিং নাকি ওভার হাইপ তা বোঝার জন্য পি রেশিও ব্যবহার হয়। একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। একই বাজারে একই ধরনের আম এক দোকানদার বিক্রি করছে 100 টাকা কেজি, আরেকজন বিক্রি করছে 150 টাকা। আপনি অবশ্যই ভাববেন দামের মধ্যে এত ব্যবধান কেন? কেউ কম দাম নিচ্ছে, কেউ নিচ্ছে অনেক বেশি। স্টক মার্কেটেও ঠিক একইভাবে কোনো স্টক বেশি দামে, কোনো স্টক কম দামে বিক্রি হচ্ছে। কোন স্টক বেশি দামে বিক্রি হচ্ছে আর কোনটা কম দামে তা বুঝতে পি রেশিও কাজে লাগবে। আরেকটি কথা, কোম্পানি অ্যানালাইসিস করতে পি রেশিও যতটা কার্যকরী, সাধারণ মানুষ ঠিক ততটাই ভুলভাবে এটাকে ব্যবহার করে। তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন। হাই পি মানে কি? মানে মানুষ আশা করছে কোম্পানি ভবিষ্যতে অনেক বড় হবে, তাই 1 টাকা কামাতে 50, 60, 70, 80 বা তার থেকে অনেক বেশি টাকা দিয়ে থাকে। অর্থাৎ মার্কেটে কোনো কোনো কোম্পানির পি 50, 60, 70, 80, 100, 150 বা তার থেকে বেশি দেখা যায়। হাই পি স্টক মানে গ্রোথ স্টক, যেমন অনেক বড় টেক কোম্পানির পি অনেকটাই বেশি হয়। এবার আমরা জানবো লো পি মানে কি। মানে বাজারে সেই কোম্পানির প্রতি তেমন হাইপ নেই, মানে দেখা যাচ্ছে 5, 7, 8, 10 এমন পি লক্ষ্য করা যায়। লো পি স্টক ইকুয়াল টু ভ্যালু স্টক, অর্থাৎ কম দামে বেশি ভ্যালু পাওয়া যাচ্ছে। কিন্তু লো পি দেখলেই দৌড়ে গিয়ে কিনলে হবে না, তার জন্য আরও কিছু বিষয় দেখতে হবে। শুধু পি দেখে ভুল করবেন না। অনেকে ভাবে লো পি মানে সস্তা, একেবারে খাঁটি সোনা। এটাই সবচেয়ে বড় ভুল। লো পি হওয়ার কিছু কারণ আছে, যেমন নাম্বার 1, কোম্পানির গ্রোথ থেমে গেছে। নাম্বার 2, লোন বেশি নেওয়া আছে। নাম্বার 3, ম্যানেজমেন্ট দুর্বল। নাম্বার 4, ভবিষ্যৎ নিয়ে ভয় আছে। এবার জানবো হাই পি হওয়ার কিছু কারণ। নাম্বার 1, অনেক সময় হাই পি মানে অতিরিক্ত দাম। নাম্বার 2, শুধু হাইপের কারণে দাম বেড়ে গেছে। নাম্বার 3, ইনভেস্টররা অতিরিক্ত আশা করছে, যদিও এরপরে হতাশ হওয়ার পালা। অর্থাৎ পি রেশিও হলো থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে জ্বর বোঝা যায়, কিন্তু জ্বরের কারণ বোঝা যায় না। এবং শুধুমাত্র জ্বর দেখেই রোগ নির্ণয় হয় না। রোগ নির্ণয় করবে তো ডাক্তার। ঠিক তেমনই কোনো কোম্পানি অ্যানালাইসিস করতে পি অবশ্যই ব্যবহৃত হবে, তবে শুধু পি দেখে সিদ্ধান্তে আসা যায় না। এবার আমরা জানব সঠিকভাবে পি রেশিও কিভাবে ব্যবহার করা যায়। সবসময় একই সেক্টরের সঙ্গে তুলনা করুন। অর্থাৎ আপনি যখন পি দেখবেন তখন ওই একই সেক্টরের কোম্পানিগুলির সাথে পি কে তুলনা করে দেখবেন। হাই পি হলে বুঝবেন বাজারে উচ্চ আশা আছে, লো পি হলে বুঝবেন কিছু সমস্যা থাকতে পারে। শুধু পি দেখে সিদ্ধান্ত নেবেন না, পি রেশিওর সাথে এই স্টেপগুলো ফলো করুন। নাম্বার 1, কোম্পানির প্রফিট বাড়ছে তো। নাম্বার 2, ডেট কম আছে তো। নাম্বার 3, ম্যানেজমেন্ট ভালো তো। নাম্বার 4, ভবিষ্যৎ গ্রোথ আছে কি। সব মিলিয়ে যদি ঠিক থাকে তখন পি রেশিও আপনাকে অসাধারণ এন্ট্রি পেতে সাহায্য করবে। পি রেশিও ছোট্ট একটা টপিক মনে হলেও এটা না জানলে
ভুল স্টকে ইনভেস্ট করে বড় লস হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি চান আমি এইভাবে সহজ ভাষায় স্টক মার্কেটের গুরুত্বপূর্ণ টপিকগুলো ব্যাখ্যা করি, তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।